দিয়ে কয়াদমা করেছে কি মা সমস্ত অন্নভোজন পারস্পর বসে আছে, স্বামীর সেবা দেওয়ার সেবা করবে, তাই না? অপেক্ষা করছে কতক্ষণ আসবে। যখন কিছুক্ষণ পরে ফিরে গেলেন হিরণ্যকশিপু বলে, কোথায় ছিলে এতক্ষণ গো? দেখো দেখো কতক্ষণ পারস করে বসে আছি, তুমি সেবা করো আগে, আমি তারপর সেবা করবো। তুমি সেবা করো না? বলে না, কি করে সেবা করবো? তোমার সেবা না আমি সেবা করি না, কোনোদিন করবো না। ঠিক আছে দাও। উনি সেবা করতে বসলেন, সেবা করলেন। পরে তার উচ্ছিষ্ট প্রসাদ কে সেবা করলেন? মা কয়াধু সেবা করলেন। তো এবার বা রাত্রি হয়েছে, যে রাত্রিতে একই শয্যা শয়নে যাবেন। তাহলে কয়াধু জিজ্ঞেস করেন, হ্যাঁ গো বলো গো, তুমি আজকে তো বিলম্ব করলে কেন? বলো বলো। বলে জানো আমি ব্রহ্মার বলে বলিয়ানে বাড়ি ফিরেছিলাম, তাহলে কি হয়েছে? রাস্তার মধ্যে ব্রাহ্মণ পথ ঘিরেছে। বলছে কি না, তুমি দেখো, তুমি যাই করো না কেন, ব্রহ্মার বলে বলিয়ান হয়েছ, কিন্তু কৃষ্ণ ভক্তকে তুমি কোনোদিন আঘাত করবে না বললাম। তখন আমি কি বললাম জানো? কৃষ্ণ ভক্তকে আগে মেরে ফেলবো। কৃষ্ণ মুচ্চান হয়ে গেছে, হয়ে গেছে তো। বলে তুমি কৃষ্ণ ভক্তকে আগে বিনাশ করবে, তাহলে তুমি কৃষ্ণ নাম করো, তাহলে শুনি আমি। তুমি তো আমার স্বামী নাকি, আমার তো ইচ্ছে কৃষ্ণ শ্রবণ করে, শোনাবে না? বলে বলছি শোনো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতির অভিষ্ট পূরণ করতে হবে তো নাকি? এই কথা বলতে বলতে বাবা হরিনাম করতে করতে স্বামী স্ত্রী মিলন হয়ে গেল, সহবাস হয়ে গেল, একটি সন্তান সিজন হয়ে গেল। সেই সন্তানের নাম কি রাখবে জানো তো? প্রহ্লাদ। ছোট্ট ছোট প্রহ্লাদ রাখবে। রাখবে কে নাম? আমার নারদ গোস্বামী রাখবে বাবা। এবারে যখন এই রাত্রি প্রভাত হয়ে গেল, উনি আবার মন্দর পর্বতে 1000 বছর তপস্যার জন্য চলে যাবেন। হিরণ্যকশিপু এদিকে যখনই চলে গেছেন মন্দর পর্বতে, ওই যে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে দেবতাদেরকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, সুযোগ নিয়েছে কে? না ইন্দ্র। দেবতাদের রাজা ইন্দ্র সমস্ত দেবতা এখন একত্রিত করছে, চলো আজ কিন্তু হিরণ্যকশিপু বাড়িতে নেই, আমরা এই সুযোগে গিয়ে আর কয়াধুকে টেনে মেরে ফেলবো, চলো। চলতে শুরু করলো গো। সকলে গিয়ে ধরেছে, কয়াধুকে ধরেছে, টানছে জোর করে। বলছে এমন করে তোমরা আমার ধরো না গো, তোমরা এমন করে টেনে নিয়ে যাও না। বলে কি টেনে তোমাকে মেরে ফেলবো? বলে না এমন কাজ করো না গো, আমার গর্ভে যে সন্তান রয়েছে। বলে তুমি আমার সন্তান মরবে, দুটোকে মেরে ফেলবো, চলো চলো। সেখানে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা হলো নারদ গোস্বামী বিনা যন্ত্র নিয়ে ভগবান নাম গাইতে গাইতে চলছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমা। বিনা যন্ত্র নিয়ে কৃষ্ণ বিনা যন্ত্র নিয়ে গাইতে গাইতে চলছে ভগবান। দূর থেকে দেখতে পেলেন নারদ গোস্বামী। আরে 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 কি হলো? আরে ইন্দ্রদেব কেমন করে নারীকে টানতে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ ইন্দ্রদেব দাঁড়া, তুমি দাঁড়া। বলে কিছু বলবে? হ্যাঁ তুমি এমন করে একটা অবলা নারীকে টানতে নিয়ে যাচ্ছ কোথায়? বলে একে নিয়ে যাও, মেরে ফেলবো। বলে ইন্দ্র তোমার লজ্জা করে না? ছি ছি ছি, তুমি একজন গুরুপতি হরণ করেছিলে, করেছিল না? গৌতমপতি হরণ করেছিল, হ্যাঁ? গৌতমের অপরাধে অভিশাপে তোমার সারা অঙ্গটা জনি ধার হয়েছিল, লজ্জা কেন তোমার? ছেড়ে দাও, ছেড়ে বলছে। নারদের কথা মতো কয়াধুকে ছেড়ে দিল। এবারে কয়াধু কোথায় যাবে চিন্তা করছেন। নারদ বলছে মা তুমি চিন্তা করছো কেন? আমি তো রয়েছি, আমি তোর বাবা রয়েছি। তুমি যেন বাবা রেখে যাও, আমি তো তোমার রয়েছি পিতা নাকি? চলো তোমাকে আমি ওর আশ্রমে নিয়ে যাবো। নিয়ে গেল নারদ গোস্বামী আশ্রমে। নিয়ে গিয়ে বাবা প্রত্যেক দিন ভাগবত কথা হরিকথা শ্রবণ করায়। দেখো যারা গর্ভবতী মা সকলে জানা আছে তো, যখনই গর্ভবতী মা কিছু খায় বাচ্চাটা সেবা করে, করে না? যখন মা যখন কিছু শোনে বাচ্চারা শ্রবণ করে, করে তো। দেখো সেখানে যে নারদ গোস্বামীর আশ্রমে নিত্য নিত্য হরিনাম শ্রবণ করাচ্ছেন, বাচ্চারা শুনছে, প্রসাদ পাচ্ছে। দেখো হয়ে গেল কৃষ্ণ ভক্ত। হিরণ্যকশিপু গিয়েছে 1000 বছর যে মন্দর পর্বতে তপস্যার জন্য, ফিরে কিন্তু আসে না। এদিকে যখনই 1000 বছর পূর্ণ হয়েছে, ফিরে এসেছেন। এই বার্তা শুনে নারদ গোস্বামী কয়াধুকে নিয়ে চলছেন। এখানে প্রমাণ রয়েছে বাবা 1000 বছর প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল। আচ্ছা 16 বছর কোন ভক্ত মায়ের গর্ভে ছিল বাবা? কয় গো? সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল। সুখদেব গোস্বামী তাদের 1000 বছর প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল।
যখনই হিরণ্যকশিপু ফিরে এসেছে, নারদ গোস্বামী কয়াযুগের সঙ্গে নিয়ে চলছে কোথায় না নিজ আলয়। কয়াযুগ নিজ আলয় ছেড়ে দিয়ে এলেন গো। দেখা গেল কিছুদিন পরে প্রহ্লাদের জন্ম হলো, জন্ম হয়েছে বাবা। যখন হলো তিনটি ছিল, একটি যুক্ত কটি হলো, চারটি হলো। এটা যখন বড় হলো আস্তে আস্তে করে, তখন হিরণ্যকশিপু ভাবলেন এতে কোনো গুরু আশ্রমে ভর্তি করতে হবে। হিরণ্যকশিপুর গুরুদেব নাম কি জানেন? স্বর্ণবার কমনি। আর তার দুটি ছেলে নাম হচ্ছে মার্ক ও মার্ক। ভাগবলী কাছে মার্ক ও মার্ক, দুটি ছেলে। তাহলে উনি চিন্তা করলেন আমার গুরুদেব কাছে এদিকে ভর্তি করবো না, আর গুরুদেবের ছাত্রের কাছে ভর্তি করব। লোকজন বাড়ি ভর্তি করলেন বাবা। যখন ভর্তি করেছে সেখানে তারা পাঠশালা পড়াশোনা করে, একটি গুরুদেবের আশ্রমে অনেকে পড়াশোনা করে। কিন্তু যখন গুরুদেব ছুটি দিয়েছে গো, সে যে কৃষ্ণ ভক্ত ছিল প্রহ্লাদ সমস্ত ভাইদের নিয়ে গুরুদেবের অলক্ষ্যে হরিনাম শ্রবণ করেছেন। ভাইগণ তোমরা সকলে হরিনাম করো, হরিনাম একমাত্র শান্তি, হরিনাম একমাত্র মুক্তি, হরিনাম একমাত্র গতি। তোমরা নাম করো, আমার সঙ্গে নাম করো। গাইছে কি জানো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রহ্লাদ গোস্বামী এইভাবে সমস্ত ভাইদের হরিনাম শোনাচ্ছেন গো। তো কিছুদিন চলে গেল গুরু আশ্রমে থেকে। হিরণ্যকশিপু ভাবলেন যে গুরু আশ্রমে আমার পুত্রগণ কেমন শিক্ষা লাভ করেছে আমাকে জানতে হবে, হবে না বাবা? কোনো প্রজাগণদের ডেকে আনা হলো। যখন ডেকে আনা হয়েছে, তিনজন পুত্রকে সামনে থেকে জিজ্ঞেস করলেন, একই কথা বললো। সকলে জানা আছে বা মায়েদের যারা ছোট্ট সন্তান, ও মা এটা আদর হয় না? আদর হয়তো, কিন্তু প্রহ্লাদ কোলে বসে জিজ্ঞেস করছেন, বলো বাবা তুমি গুরু আশ্রমে কি শিক্ষা লাভ করলে বলো বলো। তাহলে প্রহ্লাদ গোস্বামী বলছে গো, পিতা আমি গুরু আশ্রম থেকে কি শিক্ষা লাভ করেছি তোমার যে প্রকাশ করছি শোনো। কৃষ্ণময় জগৎ দেখি জগত সংসারে, আর কৃষ্ণ বিনা কিছু নাই এ ভব মা। কি বললি বংশের কুলাঙ্গার, দূর হয়ে যা, দূর হয়ে যা। যে কৃষ্ণ বিদ্বেষী আমি, তুই আমাকে কৃষ্ণ সমান করে নি, তুই বংশের কুলাঙ্গার, তোর মুখ দর্শন করবো না, যা। হয় হয়
ফেলে গুছে দূর থেকে ফেলে দিলেন গো। বসে বসে কাঁদছে প্রভু গো। ওগো দিনে দয়াল কাঙালের ঠাকুর, তোমার নাম করলে এত দুঃখ পেতে হয় কেন? তোমার নাম করলে তো কষ্ট পেতে হয় কেন? তোমার নাম করলে তো এত যন্ত্রণা পেতে হয় কেন? তুমি বলো না প্রভু, তুমি বলো না প্রভু, তুমি বলো না, তুমি চুপ করে জীবন বলো, তুমি বলো। কয়েদু কাঁদছে গো, মাটিতে বসে কাঁদছে। তার ক্রন্দন থেকে কয়েদু মা ছুটে এলেন, ছুটে এসে পুত্রকে কোলে তুলে নিলেন। ওরে প্রহ্লাদ, তুই কেন কাঁদছিস? তুই কেন কাঁদছিস বল? মা গো, তুমি বলো না, বলো ভগবানের নাম করলে এত কি কষ্ট পেতে হয়? বলো না মা, তুমি চুপ করে জীবন বলো, তুমি বলো না। ওরে আমার মানি, ওরে আমার রতন, বলছে শোন, তোর এই জল্লাদ পিতার কাছে তুই কোনোদিন নাম করবি না, কোনোদিন নাম করবি না। মা, মা তাই বলছে শোন, চল চল, তো চল, ঘরের মধ্যে চল। মা কয়াদি প্রহ্লাদ গৃহের মধ্যে প্রবেশ করলেন গো। প্রবেশ করে মা কয়াদি বলছে, শোনো বাবা, তুমি এতদিন তোমার বদনে আমি হরিকথা শ্রবণ করিনি, তো একটু হরিকথা শ্রবণ করাবে না? ও বন্ধ করে দেবো বাবা, বন্ধ করে দেবো, শান্তি পাচ্ছি না। যখন বলছে মা তুমি হরিনাম শ্রবণ করবে, হ্যাঁ বলে একটু শোনাও না বাবা, একটু শোনাও, তোমার বদনে কতদিন হরিকথা শ্রবণ করিনি, আমার মনটা পুরো আকুল বিকুল হয়ে ওঠে, শোনা না বাবা। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মজ, আরে যুগল কি সজ, রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কি ওরে প্রহ্লাদ, আয় তোমার কোলে, আয় তোমার কোলে বসে না পদ্ধতি শোনা বাবা, আমার মন এমন করে আকুলি বিকেলে হচ্ছে। মা শোনো, রাধা কৃষ্ণ প্রাণ মার, আরে যুগল কি সজ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কি জীবনে জীবনে মরণে গতি, আর নাহি আমার জীবন রণে গতি, আর নাহি জীবনে মরণে গতি, আর নাহি আমার জীবন মোর গতি, আর নাহি কালিন্দির কুলকেলি কদম্বেরি আর কালিন্দির কুলে আমার কদম্বেরি রতনাবে বেদির পরে বসাবধু আমার রতন বেদির পরে বসাব দুজ, শ্যামঙ্গে দিবচুয়া ওগো চন্দনেরই গন্ধ, আর শ্যামঙ্গে দিবচুয়া
আমার চন্দনেরই গন্ধ চামর ডোলাব কবে ফেরব মুখ চন্দ আর চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ গাথিয়া মালতির মালা দিব দোহার গলে আমার গাথিয়া মালতির মালা দেব দুহার গলে আর কর্পূর তামুলে দেব ওরে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল আর ধরে তু লিয়া দেব কর্পূর তাম্বুলে ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান আর সেবায় অবিলাস মাগে নরোত্তম দাস ও গো সেবা বই বিলাস মাগে রতন মদা আর সেবায় অবিলাস মাগে নরোত্তম দাস ও গো সেবা অভিলাষ মাগে নরোত্তম দা হরি বল 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 হরি হরি বল তাই গৌর হরি বল। এদিকে মায়ের কোলে বসে প্রহ্লাদ মাকে হরিকথা শ্রবণ করাচ্ছেন, এদিকে ক্রোধে ক্রোধান্বিত হয়ে কিন্তু ছুটে আসছেন প্রহ্লাদ। প্রহ্লাদ প্রহ্লাদ কোথায় কোথায় প্রহ্লাদ? পিতা আমি তো মায়ের কোলে বসে আছি, কিছু বলবে পিতা? বলছে শোনা, তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। তুমি সর্বত্র ঘুরে বেরিয়েছো, বলেছো যে সর্বত্র ভগবান। বলছে পিতা সর্বত্র ভগবান, সর্বত্র ভগবান রয়েছে, কোথাও নেই বলুন তো? বলে কোথায় নেই? বলছে শোনো পিতা যেখানে রয়েছে, বলছে শোনো পর্বতে অনলে অনিলে সাগরে সর্বত্র ভগবান। সাগরে ভগবান রয়েছে, ঠিক আছে পরীক্ষা করবো। প্রজাগণ শোনা, এই কুলাঙ্গের পুত্র মুখ দেখতে যাই না, তোমরা যাও একে ধরে নিয়ে যাও, ওই উঁচু পর্বত থেকে বক্ষে পাথর বেঁধে একে জলের মধ্যে ফেলে দাও, দেখি কেমন হরি রক্ষা করে। সাগরে ভগবান, দেখাচ্ছি মজা। হরি বল। যার ভগবানের প্রতি বিশ্বাস আছে তার কোনো কষ্ট হয় বাবা? রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? চলে যাচ্ছে গো বলে যে টানতে টানতে মা কয়ে অনেক বারণ করলে তোমরা নিয়ে যাও না গো, আমার পুত্রকে তোমরা নিয়ে যাও না, তোমাদেরকে আমি কদিন প্রার্থনা করে বলছি পুত্রকে নিয়ে যাও। বলে না ছেড়ে দাও, রাজার আদেশ। নিয়ে গেল মা, নিয়ে গিয়ে কী করলেন না উঁচু পর্বত থেকে বক্ষে পাষাণ বেঁধে জলে ফেলে দিল। এদিকে গঙ্গা মা তো প্রথমে চিন্তা করছে গো কতক্ষণে কৃষ্ণ ভক্ত ছেলে আসবে, তাকে বক্ষে ধারণ করি আমি জীবন ধন্য করব। যখন ফেলে দিয়েছে দুটি বাহু প্রসার করে গঙ্গা মা কোলে তুলে নিলেন। নিতাই গৌর হরি হরি বক্ষে তুলে নিলেন গঙ্গা মা। আবার ভাসতে ভাসতে আবার চলে গেলেন ওপারে। যখন এই দৃশ্য দেখলেন প্রজাগণ, প্রহ্লাদকে মারতে পারলাম না, এই সংবাদ গিয়ে পৌঁছ রাজার কাছে। রাজা মশাই কি হলো? প্রহ্লাদ মরেছে। বলে না মরে, প্রহ্লাদ মরেনি। তাহলে কি হলো? প্রহ্লাদ আমরা কথা মতো জলে ফেলে দিচ্ছি পাষাণ বক্ষে বেঁধে। প্রহ্লাদ ভাসতে ভাসতে আবার উঠে এলো। কি বললে? প্রহ্লাদ বললো না শোনো একটি কাজ করো, দেখি কেমন হরি রক্ষা করে। তোমরা কিছু দূর থেকে কিছু কাল সর্ব নিয়ে এসে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে প্রহ্লাদ ছেড়ে দাও, কেমন করে হরি রক্ষা করে। রাজের রাখার মতো বাবা ওরা কি করলেন, দূর থেকে কাল সর্প নিয়ে এলো বাবা। কাল সর্প নিয়ে এসে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে প্রহ্লাদ ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে কাল সর্বগণ, যখন প্রহ্লাদ দুটি বাহু ধরে নৃত্য করছে, নাম করছে, সমস্ত কাল সর্বগণ প্রহ্লাদের তালে নৃত্য করছে গো। হৃদয় গৌর হরি বল। প্রহ্লাদ গাইছে যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আল্লাহ যখন দুটি মাস ধরে নৃত্য করছে, নাম করছে গো, তার নৃত্যের তালে তালে সর্পগুলো কি হচ্ছে না, ফোনা ধরে তারাও নৃত্য করছে, দেখলেন তো, কেউ সবল করলো না। যখন কিছুক্ষণ পরে কোনো প্রজা দ্বার খুলেছে, দেখলেন হায় হায় কি হলো, প্রহ্লাদ নাচছে, সর্পগুলো নাচছে, মহারাজ কি হলো, বলে সর্বনাশ হয়েছে। কি হলো, বলছে তোমার কথা মতো কিছু কাল সর্প নিয়েছে, ঘরের মধ্যে ছেড়ে দিয়ে প্রহ্লাদ ছেড়ে দিয়েছি, দ্বার রুদ্ধ করেছি, কিন্তু সর্পগণ সবল করলো। কি বলে, কি বলে তোমরা সবল করলো না, ঠিক আছে, তোমরা একটি কর্ম করো, কিছু দূর থেকে একটা পাগলা হস্তে নিয়ে আসো, জানো এটা বারণ বলে ওর নাম, পাগলা হস্তে নিয়ে এসে ওই পলার হাতে পাতে বেঁধে ওকে পাগলা হস্তির পথে ফেলে দাও, দেখি কেমন খেক করে। তাই করলেন বাপ্পা, যখন কিছু একটা পাগলা হস্তে নিয়ে এসে পলার গোস্বামী হাতে পায়ে বেঁধে যখন এই পাগলা হস্তির পথে ফেলে দিয়েছে, আচ্ছা পাগলা হস্তি পা তুলবে নাকি না কি করবো, তুললো না বাবা, পালে কি করলো বলেন তো, তার শূন্যটা দিয়ে সারা শরীরটা লেহন করলো। আরে এমন কৃষ্ণ ভক্তর সঙ্গ পেয়ে আজ আমার জীবন ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও মা চলে যাবেন রাধে রাধে, আর একটু সময় বসুন, একটু সম্মিলন করে দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে, পরপর প্রোগ্রাম হচ্ছে। হরে কৃষ্ণ। দেখো এবারে যখনই পাগলা হস্তি কি করলো না, শূন্য দিয়ে তার শরীরটা লেহন করে তার শূন্য দিয়ে পৃষ্ঠ দিয়ে তুলে নিল, নিয়ে নৃত্য করছে, জানেন তো। যখন এই অবস্থা দেখলাম প্রজাগণ বলছে মহারাজ কে হলো, প্রহ্লাদ মরেছে, বলে কি বলো মহারাজ, আপনার কথা মতো পাগলা হস্তি নিয়ে এসে তার পদে ফেলে দিলাম, সে পাগলা কি করেছে জানো, শূন্য দিয়ে তার সারা শরীরটা লেহন করে তার পৃষ্ঠ দিয়ে তুলে নৃত্য করছে গো, নৃত্য। বলে কি বললে, পাগলা হস্তিকে মারলে না, ঠিক আছে, তোমরা কিছু কাষ্ঠ নিয়ে এসো, অগ্নি প্রজ্বলিত করো, অগ্নি প্রজ্বলিত করে দাউ তো করে জ্বলবে, পদকে অগ্নি ফেলে দাও, দেখে কেমন করে হরি রক্ষা করে। তাই করলেন গো বাবা, কিছু কাষ্ঠ নিয়ে এসে অগ্নি প্রজ্বলিত করলাম, যখন অগ্নি প্রজ্বলিত দাউ দাউ করে জ্বলছে, প্রহ্লাদকে অগ্নির মধ্যে ফেলে দিল, কিন্তু অগ্নিদেব যখন বক্ষের মধ্যে পেয়েছে জীবন ধন্য হলো। প্রহ্লাদের সবসময় হরিনাম করছে, নামে তার কোনো বিশ্রাম নেই, সবসময় শয়নে স্বপ্নে নিশীথ জাগরণে হরিনাম করছে, তাই অগ্নি পুড়াতে পারলো না। যখন এই বার্তা গেল রাজা মহারাজের কাছে, বলে মহারাজ আপনার কথা মতো অগ্নি প্রজ্বলিত করে পরে ফেলে দিয়েছি, কিন্তু অগ্নি থেকে পুড়াতে পারলো না। কি বললে, অগ্নি পুড়াতে পারলো না, তবে পলে জাদু জানে নাকি রে বাবা, বলা জাদু জানে, তো ঠিক কর্ম করতে হবে, দেখি কেমন হরি রক্ষা করে। এই কর্ম করবার কয়াধ স্বামী, আমি কিছু বলবেন স্বামী, বলছে শোনো, তুমি তাড়ি রান্নার কাজ শেষ করবে, রান্নার কাজ শেষ করে ওই অন্নের মধ্যে বিষ মিশিয়ে ওই কুলাঙ্গার পুত্রকে তুলে দাও। কি বলছেন স্বামী, হ্যাঁ আমি যে মা, আমি কেমন করে, কোনো কথা নাই, আমি তোমার স্বামী, যা আদেশ করছি আদেশ পালন করো, যাও যাও বলছি। হায় হায়, মা কয়াধু স্বামীর কথা শুনে কাঁদতে কাঁদতে রন্ধন সালে রান্না করছে গো, প্রহ্লাদ গেছে খেলতে, এদিকে নয়নদের জল বেরিয়ে পড়ছে গো, নয়নদের জল পড়ছে। হায় প্রভু, এ তুমি কঠিন পরীক্ষা ফেললি, যে পুত্রকে আমি জন্ম দিয়েছি সেই পুত্রের মুখে আমি কেমন করে বিষ মাখা অন্ন তুলে দেবো, তুমি বলে দেবো প্রভু, তুমি বলে দেও প্রভু, আমি যে মা, আমি মা, এ কেমন করে এই কাজ করবো। মা রান্না করছে গো, নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে। ঠিক কিছু সময় পরে প্রহ্লাদ মায়ের কাছে আসছে, দূর থেকে ডাকছে মা, ও মা তুমি কোথায় গো, বলে আমি এখানে রয়েছি বাবা, ওই ঘরের মধ্যে। এরা দিয়ে দেখলেন মায়ের নয়নে জল, মায়ের দুটি হাত ধরে বলছে মা বলো না গো, আমি যখন কোথাও থেকে ফিরে আসি সব সময় নয়নে জল দেখি, কেন বলো না মা, বলো না, তুমি বলো না, তুমি কেন সবসময় কাঁদো, আমি যে ভেবে পাই না, বলো না। আরে প্রহ্লাদ রে, আমি যে সবসময় কেন কাঁদি তোকে সে কথা বলে বুঝাতে পারবো না রে, বলো না মা, তোমার বলতে হবে, কেন তুমি কাঁদছো আজ। তোর পিতা বলেছে জানিস, আজ বলে কঠিন আদেশ করেছে রে বাবু, আমি মায়ে কেমন করে আদেশ পালন করি বললাম। কি বলেছে পিতা, বলো না মা কি বলেছে। আজকে অন্যের মধ্যে বিষ মাখিয়ে তোমার মুখে তুলিতে মা, বাবা পিতা ভালো কাজ করেছে গো, কেন শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব্য পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যখন আদেশ করেছেন, কেন পিতা তো দেবতার স্বরূপ, দাও মা তুই বিলম্ব করো না, তাই রান্নার কাজ শেষ করে অন্যের বীজ মাখিয়ে তুই আমার মুখে তুলে দাও।
হয় হয় যখন এই কথা প্রহ্লাদ গোস্বামী বলছে গো, মা কয়াদু পুত্রের মুখপানে থেকে চিন্তা করেছে, ওরে প্রহ্লাদ, ওরে আমার গুণের মানে, আমি যে তোর কাছ থেকে কথা পাবো আমি আশা করি, আমি আশা করি না। বলছে মা বিলম্ব করো না, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, দাও কিছু সেবা দাও। কি করলেন, মা কয়াদু রান্না করেছে, রান্না করে অন্যের মধ্যে বীজ মেখিয়েছে। মা পারবেন, কেউ পারবেন, বুকে হাতে বলতে পারবেন? দেখো কয়াদু মা করেছে, যার কথা ভাগবত রয়েছে, জানেন তো কি করলেন মা, অন্যের মধ্যে বিষ মাখিয়েছে। তবে একটি কাজ করেছে, বলুন তো কি কাজ? এটা উত্তম কাজ করেছে। অন্যের মধ্যে বিষ মাখিয়ে প্রথমে কিন্তু নম কৃষ্ণ নম বলে ভগবান অর্পণ করলেন, এবং নম কৃষ্ণ নম বললেন, কৃষ্ণ সমর্পিল, সেই বীজ মাখা অন্ন দেখো অমৃত হইল। হৃদয় হরি হরি বল। যখন বীজ মাখা অন্ন কৃষ্ণ সমর্পণ করেছে, বীজ থাকে মা অমৃত হয়ে গেছে। প্রহ্লাদ গোস্বামী কোলে দিয়ে সেবা করছেন। প্রহ্লাদ আয় বাবা তোমার কোলে বস, আমি তোকে সেবা দিই। প্রহ্লাদ কোলে বসছে, মা সেবা দিচ্ছেন। সেবা সমস্ত অন্ন শেষ হয়ে গেল, কিন্তু প্রহ্লাদকে মারতে পারলো না। ক্রোধে ক্রোধান্বিত হেনু ছুটে আসছে, কোথায় প্রহ্লাদ, কোথায় প্রহ্লাদ? কি হলো কয়াদু, তোমার বীজ মা খেয়েছো? হ্যাঁ মা খেয়েছিস আমি, কিন্তু প্রহ্লাদ বললো না কেন? সে কথা বলতে পারবো না। প্রহ্লাদ কিছু নিশ্চয় জাদু জানে। আরে প্রহ্লাদ শোন শোন শোন, তুই সবার কিছু বলে বেরিয়েছিস সর্বত্র ভগবান। বলে হ্যাঁ পিতা সর্বত্র ভগবান। কোথায় নেই বলুন, কোথায় নেই? বলে কোথায় আছে? সর্বত্র ভগবান, তাকিয়ে দেখুন সর্বত্র ভগবান। বল যা সর্বত্র ভগবান রয়েছে, এই যে ফুটিস্তম্ভের মধ্যে ভগবান রয়েছে। বলে এত ভগবান রয়েছে, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর, পিতা বিশ্বাস করুন না, এর মধ্যে ভগবান রয়েছে। বলি এর মধ্যে ভগবান থেকে পাগল ছেলে রে, এটা মূর্খ ছেলে। কেন বলছেন জানো? যে ফুটিস্তম্ভটা ইট বালি পাথর দিয়ে তৈরি হয়, সিমেন্ট দিয়ে, ভগবান থাকতে পারে? থাকতে পারে? বলে পিতা বিশ্বাস করুন এর মধ্যে ভগবান রয়েছে। উনি কি করলেন, কোদে কোধা মারলেন লাঠি, যখন লাঠি মেরেছে ফুটিস্তম্ভ চৌচুর হয়ে গেল। তার মধ্যে কে বেরিয়ে এলো বাবা? ভগবান নর নৃসিংহ ধারণ করে বেরিয়ে এলেন। ধরেছে কারি, ধরেছে, ওরে কুলাঙ্গার, তুই তোর ভক্ত ছেলেকে বলেছিস বংশের কুলাঙ্গার, তুই একটা বংশের কুলাঙ্গার, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোকে আমি বাঁচিয়ে রাখি, এমন করে হাজার হাজার কৃষ্ণ ভক্ত ছেলেকে মেরে ফেলবি, তোকে আজ মেরে ফেলবো, আয় তুই ওর পক্ষে আয়। ধরে উনি জানুর মধ্যে রেখেছে, বলেছে না মাটিতে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, ভগবান এখানে কৌশল করেছে, জানুর মধ্যে রেখেছে। কেমন করে মারবে? অস্ত্র দিয়ে, নখ দিয়ে, জানেন তো বড় নখ আছে তো, নখ দিয়ে ওখানে বক্ষরা বিলীন করে দিল। হায় হায়, তখন হিন্দুকাশি মরে গেল। এদিকে ভক্ত ছেলে করজনে প্রার্থনা বলছে, প্রভু ওকে প্রভু আপনি কে করলেন প্রভু? আমার কাছ থেকে আপনার পিতাকে চিনিয়ে নিলেন কেন, কেন, কেন? দেখো যে ছেলেকে মারবার জন্য তার পিতা কতগুলো চক্রান্ত করলো গো। প্রহ্লাদ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে তোর পিতাকে চিনিয়ে নিলে কেন? তখন ভগবান বলেছিল, প্রহ্লাদ যদি তোর পিতাকে বাঁচিয়ে রাখতাম, তোর মতো কত হাজার কৃষ্ণ ভক্ত ছেলেকে মেরে ফেলতো, তাদেরকে মেরে ফেলেছি আমি। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। কিন্তু উনি এন ক্রোধে ক্রোধান্বিত হয়েছে, শান্ত করার জন্য সমস্ত দেবতা এখন ছুটে এলেন, কেউ শান্ত করতে পারলেন না। কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ শান্ত করলেন। শান্ত হ প্রভু, তুমি শান্ত হও, তুমি শান্ত হও প্রভু, শান্ত হলেন। এবার ভগবান বলছে, শোনো প্রহ্লাদ, আমাকে তো চলে যেতে হবে, তুমি কি বর প্রার্থনা করো আমার কাছে? বলে প্রভু বর যদি সত্য দিয়ে আমাকে দিতে চাও, আমি যে বর চাবো তুমি আমাকে দেবে তো? বলে কি বর চাও বলো? প্রভু গো আমি তোমার কাছে এইটুকু ভিক্ষে চাইছি প্রভু, তোমার কাছে এইটুকু ভিক্ষে চাইছি, আর কিছু চাই না প্রভু। ওগো আমার পিতাই মুক্তি ওগো করিয়ে দাও গো। ওগো প্রভু আমি আমার জন্য কিছু চাই না, আমি আমার জন্য কিছু চাই না প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি করে দাও। হৃদয় গৌর প্রেমানন্দে ওগো প্রভু আমার পিতায় মুক্তি ওগো করিয়ে দাও গো। পিতার মুক্তি করিয়ে দাও গো। আমি আর তো কিছু ওগো চাই না দয়া, আমার পিতার মুক্তি চাই না গো। ওগো তোমার চরণে আমার এই নিবেদন প্রভু গো, আমার পিতায় মুক্তি ওগো করিয়ে
দাও গো। তোমার চরণে ওগো দিনের কালে ডাকো। নিবেদন আমার পিতার আমার জন্য কিছু চাই না প্রভু, করিয়ে দাও গো। আমি আমার জন্য কিছু চাই না প্রভু, যদি সত্য তুমি কিছু আমায় দিতে চাও, তুমি পিতায় মুক্তি করে দাও। কি গো, যে পুত্রকে তার পিতা মারবার জন্য চক্রান্ত করলো, কতগুলো গোল করেছে নাকি, কিন্তু সেই পুত্র কি বলছে, আমার জন্য কিছু নেব না প্রভু, যদি সত্য তুমি কিছু আমায় দিতে চাও, পিতায় মুক্তি করে দাও। এই জন্য আমার বৈষ্ণবের লক্ষণ এটাই হওয়া উচিত, পরম বৈষ্ণবের লক্ষণ এটা উচিত। কি বলুন তো, তৃণাদপি শুনিছেন তরেরিব সহিষ্ণু নাম অমানিন মানদে না কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবের এটাই গুণ থাকবে। কি বলুন তো, তৃণীর যে হীন হয়ে লবে কৃষ্ণ নাম, অমানেরই মান দেবে করিবে সম্মান। আচ্ছা বাবা, আপনি এত দূর এসেছেন, একটা তৃণের চরণ পড়েছে তো, পড়েছে, তৃণটাকে বলেছে ছেড়ে দাও মরে গেলাম বলেছে, তাতে হীনতা বলে হচ্ছে বৈষ্ণবদের। দেখ বহলা যে পরম বৈষ্ণব গো, তিনি তার নিজের জন্য চাইবে কেমন করে, পিতার জন্য চাইছেন, দেখছেন তো, এমন পরম বৈষ্ণব নিজের জন্য কোনো চাইবে না, দেখলেন তো। তাহলে ভগবান অবাগে তাকে দেখছেন, ওরে প্রহ্লাদ, তোকে যে পিতা মারবার জন্য এতগুলো চক্রান্ত করলো, তুই চাইলি তোর পিতার জন্য? বলে হ্যাঁ জানো প্রভু, পিতার জন্য আমি চেয়েছি। শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয় সর্বদেবতা। দাও প্রভু দাও, তুমি পিতায় মুক্তি করে দাও। ভক্তের মনোবাসনা পূরণের জন্য ভগবান কি করলেন, বৈকুণ্ঠ থেকে পুষ্পরণ নামিয়ে নিলেন। পুষ্পরণে এসে হিরণ্যকশিপুকে বৈকুণ্ঠ প্রাপ্তি করালেন। এখন এইখানে মিলন করছে বাবা, সকলে আনন্দ বর্ধন করবেন, আশীর্বাদ করবেন, সকলে চরণ ধরে আমার মস্তকে পরিচয় করবেন। যদি কোনোদিন মহাপ্রভু টেনে নিয়ে আসে, আমার পরিচয় নিতে পারেন। আমার সমস্ত ইউটিউবগুলো ছাড়া আছে, নিশিপর অষ্টপর রামায়ণ গান, শুধু শক্তিপদ দাস বলে ইউটিউবে পেয়ে যাবেন। গোটা ভারতবর্ষ চলছে বাবা, শুধু শক্তিপদ দাস রামায়ণ বলবেন, কীর্তন বলবেন, ভাগবত বলবেন, সব পেয়ে যাবেন ইউটিউবের মাধ্যমে। যদি প্রয়োজন করে আমার ঠিকানা নিতে পারেন। আবার বলেছি ইউটিউবের মাধ্যমে নিশিপ্রহর অষ্টপ্রহর রামায়ণ গান ভাগবত পাঠ, নিশিপ্রহর অষ্টপ্রহর রামায়ণ গান ভাগবত পাঠ, শক্তিপদ দাস মালপাড় সাবাং পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার বলে যাচ্ছি 9732595599। আবার বলছি বাবা 9732595599। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নিশিপ্রহর অষ্টপ্রহর রামায়ণ গান ভাগবত পাঠ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবারে বাবা কলিযুগে তার উপর মনে একটু বলতে হবে, সবাই বলবেন তো, সবাই বলবেন। ভজমান কৃষ্ণ জপমান কৃষ্ণ, ওরে মান ভজমান কৃষ্ণ, জপমান কৃষ্ণ হরে কৃষ্ণের নাম, হরি নাম হরে কৃষ্ণের নাম। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ, হরি কৃষ্ণের নাম, হরে কৃষ্ণের নাম। ওমান জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ। রসনাতে সদাই বলো না হরি কৃষ্ণের নাম। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ, হরে কৃষ্ণের নাম, হরে কৃষ্ণের নাম। দিবানিশি যেবা জপে হরে হরে, ভয় কিরে আছে তার ভব পারাবারে। দিবানিশি যেবা খজে খডে খডে, ভয় কিরে তোমার ভব পারা পারে। ভয় কিরে আছে তার, ভয় কিরে আছে তার ভব পারাবারে, ভয় কিরে কিরে আছে তার ভব
পারা পারে যাইবি আনন্দ ধাম ধাম হরে কৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ হরে কৃষ্ণের নাম হরে কৃষ্ণের নাম। তারপরে বোধকালী বাবা মানব জনম তোর যাবে না বিফলে ওরে ভ্রমে যদি একবার কি কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জনম তোর যাবে না ফলে হবে এমন না কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবান ভ্রমে যদি একবার কেহ কৃষ্ণ কৃষ্ণ বলে ভ্রমে যদি একবার কেহ কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে যাইবি শিবৈকুণ্ঠ ধাম ধাম হরে কৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ হরে কৃষ্ণের নাম হরে কৃষ্ণের নাম। সব শেষে বললেন বাবা সব শেষে মুখে যদি নাম কেহ বলিতে না পারো অন্তরে সদাই নাম জপ না করো মুখে যদি নাম কেহ না বলিতে পারো মনে মনে সদাই নাম বলো আর অন্তরে সদাই নাম জপ না করো অন্তরে সদাই নাম জপ না করম আবার পাইবি শ্রীচরণ স্থান হরিনাম হরে কৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ হরে কৃষ্ণের নাম হরে কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে বলি সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি সকলে হাত জোড় করুন বাবা ওম নমো ভগবতে বাসুদেবায় বলুন সকলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি